করছি আপনারা অনুগ্রহ করে মঞ্চে এসে আসন অলঙ্কৃত করবেন। আমন্ত্রিত অতিথি যারা এসেছেন আমার ওয়েলকাম টু দ্য নিউ এনাদার ব্লগ ভিডিও। তো আজকে আমার একটা ছোট্ট মিনি ব্লগ করছি। আমার বাড়ি প্রায় দক্ষিণ খৈরবাড়ি জঙ্গলের পাশাপাশি, জঙ্গল লাগা, এখান থেকে বাজার অনেকটা দূরে। আর যেই দিনে কোথাও আমি যাবো খেলা দেখতে হোক বা কোনো অনুষ্ঠানে যাবো, সেদিন কিন্তু বাইক থাকে না। তো ভাই গেছে আজকে এসআই পরীক্ষা দিতে। তো আমাদের কোচিংয়ের ওখানে কিন্তু বাইক রেখে গেছে, চাবি ওখানে আছে। তার জন্য কোনো দেখো শাটার খুলতে হবে, কত কিছু করতে হবে। এই যে দেখো চাবি নিয়ে আসি, সব খুলবো। তো এই যে চলে আসলাম হাইটা হাইটা, তাও খেলা দেখতে যাবো। কোথায় খেলা আছে, কী আছে, কত টাকা টিকিট, সব কিছু দেখাবো। কোথায় খেলাটা হচ্ছে, কত দর্শক হয়েছে। তো এটা হচ্ছে এই যে হোলং নদী। যে দেখো এই হোলং নদী ব্রিজের এখানে আসলাম। যত তোষার জল আসে সব কিন্তু এই হোলং নদী দিয়ে পাশে, তাই এখানে কিন্তু বন্যা হয় না। তো চলো বন্ধুরা, আজকে দেখা যাক আমি কোথায় যাচ্ছি আর কি নিয়ে যাচ্ছি, কোথায় কী আছে সব কিছু, খেলা কোথায় গেট, কোন রাস্তা ধরে যেতে হবে, খেলায় কতটা লোক হয়েছে। এই ছোট ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পুরোটা দেখবে আর জানাবে কেমন হয়েছে। ফার্স্ট টাইম ব্লগ করছি আমি। চলো দেখে নেওয়া যাক তাহলে। আজকে দেখো এই যে হোলং নদী, এটা কিন্তু মানে যত জল, এই যে এত বন্যা কবলিত হলো, সব জল কিন্তু এদিক দিয়ে চলে যায়। তাই আমাদের এখানে কিন্তু বন্যা কবলিত হয় না। এই দুর্যোগ থেকে কিন্তু আমরা অনেকটাই বেঁচে যাই। এই যে হোলং নদী, সব জল এদিক দিয়ে যাই। এই রোড ধরে কিন্তু আমি যাবো। এখন যাবো আটমালি বাজারে, ওখানে কোচিংয়ে আমাদের বাইকটা রাখা আছে, ভাই রেখে গেছে আজকে পুঁজিবাড়ি গেছে এসআই পরীক্ষা দিতে। তো আমি কিন্তু যাচ্ছি হেঁটে হেঁটেই। আর কোথায় খেলা, কত টাকা টিকিট, কোন কোন টিম আসছে, আর মাঠ ফুটবল ময়দান কী দিয়ে ভরপুর হয়েছে, কী বিশেষ আকর্ষণ রয়েছে, সব কিছু দেখাবো। তো চলো গাইজ, আর কিছুক্ষণ হাঁটলেই কিন্তু মোটামুটিভাবে চলে আসবে আমাদের আটমাইল বাজার। ধরে যাচ্ছি, দেখো ঠেলায় করে কয়েকজন যাচ্ছে, কত সুন্দর লাগলো। আর কিছু দূর তাহলে আটমাইল বাজার চলে আসবে। আর স্কুল কোথায় রাখা সব দেখো। এই রোদের মধ্যে কিন্তু আমি হেঁটে যাচ্ছি শুধু তোমাদের জন্য, যে ব্লগটা কোথায় খেলা হচ্ছে আর কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু দেখাবো তোমাদের। চলো সুন্দর গাইজ, দেখো হেঁটেই চলে আসলাম আটমাইল বাজারে। আর আমাদের কোচিংটা কোথায় আছে সেটাও কিন্তু আজকে দেখাবো। সেখানে কিন্তু স্কুটি রাখা আছে, শাটার খুলতে হবে, চাবি নিতে হবে, আবার বন্ধ করতে হবে, তারপরে যাবো। এই যে আটমাইল বাজার দেখতে পাচ্ছি, আরও একটা বাজার থেকে তারপর খেলার দিকে যাবো। এই যে আটমাইল বাজার। ফাইনালি কিন্তু কোচিংয়ের সামনে চলে আসলাম, দেখতে পাচ্ছি একদম কোচিংয়ের সামনে চলে আসলাম। এই যে স্কুটি, এই যে দেখতে পাচ্ছি স্কুটি, এই যে শাটার খুলবো এখন। ফাইনালি শাটার খুলে দিলাম। এবার দেখো এই যে চাবি কিনে রেখে গেছে, চাবিটা নিলাম। তো গাইস এবারে কিন্তু স্কুটি নিয়ে চলে যাবো। এই যে স্কুটিতে দেখো, এই যে স্কুটি এখানে আছে। তো এবার চলে যাবো 9 মাইলের দিকে। কোথায় প্রথম গেট আছে সেটাও তোমাদের দেখাবো, কোন দিকে রাস্তা, আর আজকের এই বড় খেলাটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটাও কিন্তু সব কিছু দেখাবো। চলো দেখে নেওয়া যাক আজকে মেইন ব্লগটা গাইস। সো ফাইনালি গাইস, আমি কিন্তু এই যে 9 মাইল যে উড্ডান নদী আছে, এই উড্ডান নদীর ব্রিজে। আর সামনে যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে 9 মাইল বাজার। আর এখান থেকে ঠিক মাদ্রাসা স্কুল যে যাই, সেদিকে কিন্তু আদিবাসী যুগলী ক্লাব। সেখানে কিন্তু আজকে শালকুমার একাদশের পরিচালনা অনেক বড় ফুটবল খেলা হচ্ছে। তো তোমাদের যাওয়ার সময় গেটটা দেখে দেবো, কোন দিক দিয়ে তোমরা যাবে। অনেকেই তোমরা রাস্তা চিনবে না, দূর থেকে যারা আসবে তাদের জন্য এই ব্লগটা কিন্তু বেশি কাজ করবে। চলো দেখে নেওয়া যাক কোন দিকে যাচ্ছি। এটা হচ্ছে 9 মাইল 3 বাটি মোড়। 3 বাটি মোড় দিয়ে কিন্তু সোজা চলে যেতে হবে, এইদিকে একদম সোজা পূর্ব দিকে যেতে হবে। এই যে গাড়িটা যে গেল ওটা, সেদিকে কিন্তু গেট দেখা যাচ্ছে। তো চলো গেটটাও দেখাবো তোমাদের, কবে থেকে খেলা শুরু, কবে শেষ। আজকেই কিন্তু খেলা শুরু হচ্ছে। এই হচ্ছে শালকুমার ফ্রেন্ডশিপ চ্যাম্পিয়ন কাপ 2025 শালকুমার একাদশ, 12 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025, টাইম 3টা, বিকেল 3টা। আর ভেন্যু হচ্ছে আদিবাসী যুগলী ক্লাব শালকুমার, ফালাকাটা, আলিপুরদুয়ার। তো শালকুমার একাদশের পরিচালনায় আদিবাসী যুগলী ক্লাব ফুটবল ময়দানে কিন্তু এই খেলা পরিচালনা হচ্ছে আজ থেকেই, আজ বিকেল 3টা থেকেই। তো চলো আমি যাচ্ছি খেলা দেখতে। এই গেটটা তোমরা দেখলেই গেলে একটাই সমস্যা, মাঠের বাইরে দেখতে পাচ্ছ এখানে রেস 10 টাকা, বাইক এখন রাখবো, স্কুটি রাখবো, এখানে 10 টাকা লাগবে। তো চলো সব কিছু খুঁটিনাটি কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা এই যে দেখো খেলা দেখতে আসলাম। তো প্রথমেই হচ্ছে কত 10 টাকা লাগবে। এই যে দেখো টিকিট কাউন্টার বাবু উঠে চলে আসছে। তো তোমরাও কিন্তু এখানে রাখবে, তাহলে নিরাপদে থাকবে আর খেলা ভালোভাবে উপভোগ করতে পারবে। আজকে কোন কোন টিমের খেলা? আসাম আর শিলিগুড়ি না, ধামাকা খেলা হবে। তো গাইস আমি কিন্তু চলে আসলাম, আজকে কিন্তু থাকবো লাইভেও। এই যে দেখো 148 নম্বর রেখে দিলাম, গাড়ি সবাই রাখছে। গাইস দেখো এই যে 10 টাকার বিনিময়ে কিন্তু বাইক রাখলাম একদম নিরাপদে। এই যে দেখো বাইক স্ট্যান্ড, কি হাসতেছে 10 টাকা নিয়ে, এটা কিন্তু ভালো, এটা সমস্যা 10 টাকা মাত্র রাখছে। তো চলো এবারে কিন্তু মেন একদম ফুটবল ময়দানে চলে যাবো দেখার জন্য। এবারে হবে খেলা। দেখো 50 টাকা দিয়ে টিকিট নিবো এখন, টিকিট কাউন্টার। কত দাদা? 50। খেলা ধামাকা হবে তো? ধামাকা হবে না? এই যে দেখো প্রথমে 10 হচ্ছে সাইকেল স্ট্যান্ডে, এখানে হচ্ছে 50। তো চলো এবারে বিগ টুর্নামেন্ট দেখবো আজকে গাইস। এই যে দেখো শালকুমার ফ্রেন্ডশিপ চ্যাম্পিয়ন কাপ 2025, 50 টাকা কিন্তু গেল। এবারে কিন্তু ভিতরে প্রবেশ করবো, একবার ফিক্সারটা দেখাই নেই। এই যে দেখতে পাচ্ছি শালকুমার ফ্রেন্ডশিপ কাপ, আজ হচ্ছে প্রথম খেলা, সেই খেলা আমি আসলাম দেখতে। চলো দেখাবো। এই যে দেখো সামনে কে দাঁড়ায় আছে, টিকিট না হলে পরে যদি বের হওয়া যাবে তো? আচ্ছা ঠিক আছে, খেলা ভালো হবে তো? আচ্ছা দেখি ভিতরে এবার প্রবেশ করছি।
ভালো চেক ভালো চেক। আমি অনুরোধ করবো যে সমস্ত আমন্ত্রিত অতিথিবৃন্দরা, দুঃখিত আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা এসেছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে মঞ্চে এসে আসন অলঙ্কৃত করবেন। আমন্ত্রিত অতিথি যারা এসেছেন আমার মাইকের আওয়াজ যদি আপনারা শুনে থাকেন আপনারা অনুগ্রহ করে মঞ্চে এসে বসবেন। আমাদের সময় সংকীর্ণ, আমরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ করব। সেই সঙ্গে দুটি দল যারা আজকের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে সেই দুটি দলকে অনুরোধ করবো আপনারা প্রস্তুত হয়ে থাকবেন, কারণ আজকে যেহেতু আমাদের উদ্বোধনী ম্যাচ তাই আমাদের কিছু উদ্বোধনী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের ফাউন্ডার সম্পাদক বাপ্পা আহমেদ, আমাদের সালকুমারী মানুষের ফাউন্ডার সম্পাদক বাপ্পা আহমেদ, আমি আপনাকে অনুরোধ করছি আপনি একটু টিম দুটিকে যাতে তাড়াতাড়ি রেডি করে মাঠের মধ্যে প্রবেশ করানো যায় সময় মতো সেটি আপনি চেষ্টা করবেন। আমি অনুরোধ করছি আরো একবার যে সমস্ত অতিথিরা এসেছেন